জয় যিশু। প্রভু আশীর্বাদ করুক। আমরা আর একটা বার আপনার কাছে অনুগ্রহ চার্চের তরফ থেকে ঈশ্বরের বাক্যকে নিয়ে আসি। আপনারা জানেন যেরকম আমরা বলেছিলাম শনিবার রবিবার আমরা বাক্যকে দিইনি, আমাদের এখানেতে লাইভ হয়েছিল ঈশ্বরের বাক্য, এবং আজকে সোমবার দিন, আজকের দিনেতে আমরা আবার ঈশ্বরের বাক্যকে এনেছি। আজকে 6th ডে, 6 নম্বর দিন, যেখানেতে আমরা ঈশ্বরের বাক্যকে আরেকবার শুনবো, ঈশ্বরের বাক্যতে তরতাজা হব। আমি বিশ্বাস করি প্রত্যেকটা বার যখনই আমরা ঈশ্বরের বাক্য শুনি, প্রভু আমাদেরকে বল আর শক্তি দেয়। আশা করি আপনারা রবিবার দিনে ঈশ্বরের বাক্যতে আশীর্বাদিত হয়েছেন। যেখানেই রয়েছেন আপনারা জানবেন যে আবার ঈশ্বর এই কালকের থেকে নিয়ে শুক্রবার অবধি আমাদেরকে আরও বাক্যতে তরতাজা করবে। প্রভু আপনার সঙ্গে থাকুক। মহিমা আর প্রশংসা ঈশ্বরের হোক। আজকের যে বাক্য, সেই বাক্য হয়ে যাচ্ছে গ্রেটার ফ্রুট, অর্থাৎ অধিক ফল। আমাদের জীবনেতে খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে ফল উৎপন্নকারী। যদি আপনি দেখেন একদম আদিতে ঈশ্বর যখন আশীর্বাদ করে, তখন ঈশ্বর আদমকে আশীর্বাদ করে বলে কি, বি ফ্রুটফুল অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। তুমি ফলবন্ধ হও। ফলবন্ধ মিন্স একটা গাছ, যেই গাছের মধ্যে ফল থাকে। একটা ব্যক্তি যখন ফসল লাগায়, ধান লাগায়, সে ফসলের আশা রাখে। একটা ব্যক্তি যখন গাছ লাগায়, সেই গাছ থেকে ফলের আশা রাখে। আপনি আর আমি যদি এমন কোনো অবস্থায় থাকি যেখানেতে ফল দেখতে পাচ্ছি না, আর ফল শুকনো দেখতে পাচ্ছি, ফল হবার আগেই খসে পড়ছে, তাহলে সেটা ব্লেসিংস নয়। কিন্তু ঈশ্বরের বাক্যতে আমাদের বুঝতে হবে যে ব্লেসিংস কাকে বলছে, আশীর্বাদ কাকে বলছে। এবং ফল উৎপন্নকারী জন্য আজকে আমরা প্রার্থনা করব। আজকে আমাদের প্রার্থনা হয়ে যাচ্ছে কি, ঈশ্বরেতে যেন আমরা ফল উৎপন্ন করতে পারি, খ্রিস্টের সঙ্গে যেন আমরা যুক্ত হয়ে থাকতে পারি। তাই যদি আপনার কাছে বাইবেল রয়েছে, আজকে আপনি বাইবেল খুলে নেবেন। ঈশ্বরের বাক্য আমরা দেখব আমোসের পুস্তক, তার 9 অধ্যায় 13 পদ থেকে আমরা পড়ব শেষ অবধি। আমি আপনার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যকে পড়ছি। আমোসের পুস্তক 9 অধ্যায় তার 13 থেকে। সদাপ্রভু আরও বলছেন, সেই দিনগুলো আসছে যখন এত শস্য জন্মাবে যে তা সব কাটবার আগেই আবার চাষ করবার সময় আসবে। বুঝতে পারছেন ঈশ্বরের বাক্য কি বলছে? এত শস্য আসবে। এই ফসল যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন, যে ফসলটা আপনি দেখছেন, এইটা একটা কাটবার সময় রয়েছে, একটা কাটনির সময় রয়েছে। লোকে কি করে, যে ফসলটা প্রথমে লাগিয়েছে সেই ফসলটাকে হারভেস্টের জন্য ওয়েট করে, কাটবার সময় থাকে, কাটবার পরে আবার সেই স্থানেতেই আবার ফসল লাগাচ্ছে, ফসল হচ্ছে। কিন্তু ঈশ্বর যখন আশীর্বাদ করতে যাচ্ছে আপনাকে, সেই আশীর্বাদটা এত অধিক হবে যে প্রথম ফসলটা কাটবার আগেই ঈশ্বর আপনাকে আবার আরেকটা ফসল দেবে। আপনি কোন দিকটা সামলাবেন আপনি বুঝতে পারবেন না। দেয়ার উইল বি সাচ এ লট অফ ব্লেসিংস। এত আশীর্বাদ, এত আশীর্বাদ, এত আশীর্বাদ আসতে চলেছে। আপনি ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ওপর থেকে আপনি আশীর্বাদ আর আশীর্বাদ আর আশীর্বাদ কুড়োবেন, কারণ এইটা ঈশ্বরের বাক্য বলছে। আমরা আরেকবার দেখব ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। 13 পদ, সেখানেতে লেখা রয়েছে, আবার চাষ করবার সময় আসবে এবং এত আঙুর হবে যে তা সব মড়াই করবার আগে আবার ফসল লাগাবার সময় আসবে। বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আঙুর রস পাওয়া যাবে এবং তার সমস্ত ছোট ছোট পাহাড়গুলোকে যেন ধুয়ে নিয়ে যাবে। প্রভুর লোকরা, আশীর্বাদটা কীরকম বলছে? ফসল আসবে এবং আঙুর আসবে। আঙুর মড়াই করবার আগেই সেখানে আরও আঙুর আসবে এবং সেটা পাহাড়ের গা দিয়ে বইবে, মাউন্টেন থেকে ফ্লো হবে এবং ছোট ছোট পাহাড়গুলোয় আঙুরের রসেতে ভরে যাবে। আমি বলছি না, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে। আমরা ঈশ্বরের বাক্য পড়বো এবং তারপরে আমরা দেখব তার অর্থ কী বলছে। আমি তাই জন্য আপনার কাছে আরেকবার নিয়ে আসবো ঈশ্বরের বাক্যকে। সেখানেতে কী লেখা রয়েছে ভালো করে দেখুন। লেখা আছে, বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আঙুর রস পাওয়া যাবে এবং তা সমস্ত ছোট ছোট পাহাড়গুলোকে যেন ধুয়ে নিয়ে যাবে। বন্দি দশায় থাকা আমার লোক
ইসরায়েলিদের আমি ফিরিয়ে আনব, তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো আবার তৈরি করবে এবং সেগুলোতে বাস করবে। আপনি জানেন এটা রিবিল্ডিংয়ের টাইম, আবার ফসলকে বিল্ড আপ করবার সময়, ফসলকে লাগাবার সময়, এবং ঈশ্বর এইটা করতে চলেছে। আপনি বুঝুন, ঈশ্বর যেই ফসলটা দিচ্ছে, এই ফসলটা হচ্ছে ডাবল পোর্শন অফ ব্লেসিংস, ডাবল পোর্শন অফ বোনান্সা। আপনি জানেন যখন এলিশা প্রার্থনা করেছিল এলাইজার কাছে, প্রার্থনা করে একটাই বলেছিল, প্রভু আমাকে দ্বিগুণ আশীষ দাও, ডাবল পোর্শন অফ অ্যানয়েন্টিং, তার নিজস্ব আশীর্বাদ এবং এলাইজার অ্যানয়েন্টিং। আমি আপনাকে সত্য বলতে চলেছি, যখন আপনি আপনার জীবনধারা প্রভুর সঙ্গে কাটাবেন, যেরকম আমি প্রথম দিন অনুগ্রহের কথা বলেছিলাম, দ্বিতীয় দিন আমি জাজমেন্টের কথা বলেছিলাম, তৃতীয় দিন আমি আপনাকে বলেছিলাম যে কেমন করে একটা খ্রিস্টীয় জীবনযাপন করা যায়। যদি আপনি ঈশ্বরের বাক্যগুলোকে বিশ্বাস করেন, ধরেন এবং তার অনুসারে চলেন, আমি আপনাকে সত্য বলছি, ঈশ্বরের বাক্যর প্রতিজ্ঞা আপনার জীবনে পূর্ণ হবেই হবে। ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা কি রয়েছে? ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা রয়েছে ফসল শেষ হতে না হতেই আবার ফসল, স্পিড। আমি আপনাকে সত্য বলছি, এতদিন ধরে কি হতো, আপনি হয়তো গাছ লাগাতেন, সেই গাছ বড় হবার জন্য অপেক্ষা করতেন, কিন্তু লাস্টেতে আপনি সেই ফসল দেখতে পেতেন না। কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে, এখন একটা সময় ঈশ্বর খুলতে চলেছে যেখানে আপনি যে ফসল লাগিয়েছেন সেটা তো পাবেনই পাবেন, তার সঙ্গে আরও ফসল ঈশ্বর আপনাকে দিতে থাকবে। আপনি এবার নিজের গোলা ঘরকে তৈরি করুন, আপনি এবার নিজের স্টোর হাউসকে তৈরি করুন, বিকজ দেয়ার উইল বি লট অফ ব্লেসিংস যেটা ঈশ্বর আপনাকে দিতে চলেছে। কেউ তো বলুন আমেন, কেউ তো বলুন ধন্যবাদ প্রভু, প্রভু আমি গ্রহণ করছি, কেউ তো বলুন আই রিসিভ ইট ইন জিসাস নেম। প্রভু যীশু খ্রিস্টের নামেতে ডাবল পোর্শনস অফ ব্লেসিং, ডাবল পোর্শনস অফ গ্রেস আর লট অফ ব্লেসিংস ঈশ্বর দিতে চলেছে। শহরগুলো যেটা ভগ্নস্তূপ, চূর্ণস্তূপ, এই শহর যেটা আপনি দেখতে পাচ্ছেন ভগ্ন চূর্ণ, এইগুলো ঈশ্বর বানাবে, রিবিল্ড করবে, নতুন করে সে দেওয়ালকে বানাবে, প্রোটেকশনকে গড নিজে সেটাকে করবে। প্রভুর লোকরা দেখুন ধ্যান দিয়ে ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। এখানে লেখা আছে, বন্দি দশায় থাকা আমার লোক ইসরায়েলিদের আমি ফিরিয়ে আনবো, তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো আবার তৈরি করবে এবং সেগুলোতে বাস করবে। তারা আঙুরের ক্ষেত্র করে আঙুরের রস খাবে, তারা বাগান করে তার ফল খাবে। আপনি এমন একটা জায়গাতে থাকতে যাচ্ছেন যেখানে আপনার হাতের বানানো আশীর্বাদ আপনি উপভোগ করবেন। অনেকে আছে শুধু পরিশ্রম আর পরিশ্রম আর পরিশ্রম করছে, অনেকে আছে যারা অন্যের পরিশ্রমের ভাগিদার হচ্ছে। কিন্তু আপনি জেনে রাখুন, আজকের দিনেতে আপনার হাতেতে লাগানো আশীর্বাদ আপনি ফেরত পাবেন। ইট উইল কাম ব্যাক টু ইয়োর হাউস, আপনার ফ্যামিলিতে, আপনার জীবনের ওপরেতে আশীর্বাদ আসতে চলেছে। বাইবেলতে আরও কিছু লেখা রয়েছে এখানে, আমি ইসরায়েলিদের তাদের নিজের দেশে গাছের মতো লাগিয়ে দেব, যে দেশ আমি তাদের দিয়েছি সেখান থেকে আর তাদের কখনো উপড়ে ফেলা হবে না। এ কথা তোমাদের ঈশ্বর সদাপ্রভু বলছেন। অর্থাৎ ঈশ্বর যেখানে আপনাকে প্লান্ট করেছে, যেখানে আপনাকে দাঁড় করিয়েছে, সেখান থেকে উপরে কেউ ফেলতে পারবে না। আমেন। কেউ তো বলুন আমি বিশ্বাস করি। এইবারেতে আপনাকে চাকরি থেকে কেউ বরখাস্ত করতে পারবে না, কেউ আপনাকে সেই ব্যবসা থেকে লোকসানে ফেলতে পারবে না, কেউ আপনাকে সেই স্থান থেকে গেট আউট করতে পারবে না। যেই পজিশনস, যেই স্থান ঈশ্বর দিয়েছে, দ্যাট ইজ ইয়োর্স। কেউ তো বলুন ওইটা আমার স্থান, প্রভু যেটা দিয়েছে আমি গ্রহণ করছি। প্রভু আমাকে ওই স্থানেতে উন্নতিতে নিয়ে যাবে। এত বছর থেকে যেই জায়গায় আপনি আটকে ছিলেন, এগোতে পারছিলেন না, ওই স্থানেতেই ঈশ্বর আপনাকে প্রমোশন দেবে, ওই স্থানেতে ঈশ্বর আপনাকে সম্মানিত করবে, ওই জায়গাতে ঈশ্বর আপনার জন্য বড় বড় রাস্তা খুলবে। লোকরা যারা আপনার সঙ্গে আছে তারা হতবাক হবে, তারা বুঝবে যে এটা কি হচ্ছে, কি করে হচ্ছে, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড এটা ঈশ্বরের বিশেষ অনুগ্রহ, ঈশ্বরের বিশেষ হাত, ঈশ্বরের বিশেষ ফল। যেই ফল ঈশ্বর, আপনি কি জানেন ফল কি করে উৎপন্ন হয়?
কীরকমভাবে ফল উৎপন্ন হয়। যদি আপনি ঈশ্বরের বাক্যকে দেখেন, 15 অধ্যায় যোহনের পুস্তক, সেখানেতে লেখা রয়েছে, আমি হচ্ছি সেই দ্রাক্ষালতা আর তুমি হচ্ছ সেই শাখা। যদি একসঙ্গে যুক্ত থাকো তাহলে তুমি অধিক থেকে অধিক ফল উৎপন্ন করবে। যে আমাতে যুক্ত থাকে সে ফল উৎপন্ন করে, কিন্তু যে আমাতে যুক্ত থাকবে না তাকে কেটে ফেলা হবে। আপনার সিক্রেট কিসের? আপনার গুপ্ত রহস্য কি যাতে আপনি ফলদায়ক হবেন? আপনাকে প্রভুকে জাপটে ধরে থাকতে হবে, ক্লিং করে থাকতে হবে, তার পাকে ধরে থাকতে হবে, তাকে ধরে থাকতে হবে। আপনার সিক্রেট এটা। এই অন্তিম দিনেতে আমি আপনাকে সত্য বলছি, সাহায্যের জন্য আপনি 1000টা লোক পাবেন না। এই অন্তিম দিনেতে আপনার পাশে দাঁড়াবার জন্য একমাত্র ঈশ্বরকে পাবেন, আর সেই ঈশ্বরকে আপনি ধরুন, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হতে চলেছে। আপনি দ্রাক্ষার রস পাবেন, আপনার হাতেতে লাগানো ফসলগুলো আপনি সেটা উপার্জন করতে পারবেন। আপনার জীবনেতে যেটা আপনি নিজে প্রতিষ্ঠা করেছেন সেইটাতে আপনি ফ্লারিশ করবেন, উন্নতি করবেন। গড এই জিনিসগুলো আপনার জীবনে করবে। আপনার বানানো বাড়ি দুভাগে ভাগ হবে না। আপনার বানানো সম্পত্তি ঈশ্বর আপনার পরিবারকে আরও আশীর্বাদে নিয়ে যাবে। আপনার সম্পত্তি অন্য কেউ গিয়ে তার মজা নিবে না। ঈশ্বর আপনাকে যেটা দিয়েছে বাড়বে, সেটার সঙ্গে সঙ্গে ঈশ্বর আরও নতুন কিছু ব্লেসিংস আর নতুন কিছু গ্রেস দিতে চলেছে। বিশ্বাস করুন আর গ্রহণ করুন আর বলুন, প্রভু আমি রেজাল্টের ওপর অপেক্ষা করছি। ডাবল রেজাল্ট, ডাবল ব্লেসিংস, ডাবল অ্যানয়েন্টিং, ডাবল গ্রেস আমার লাইফের মধ্যে প্রভু আসতে শুরু করুক। আর আমি বিশ্বাস করি প্রভু এটা দেবে। আপনারা যারা যারা আজকে বিশ্বাস করছেন আমার সঙ্গে, যারা যারা আজকের দিনেতে প্রার্থনাতে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে, বিশ্বাস করুন, নিজের ফ্যামিলিকে ডাকুন, নিজের ফ্যামিলির সঙ্গে বসুন আর বলুন, অনেক হয়েছে আমরা চোখে জল বিছিয়েছি, অনেক হয়েছে আমরা কেঁদেছি, কিন্তু একটা সিজন আসছে যেই সিজনেতে আমরা এবার ডাবল পোর্শন ব্লেসিং, যেই ফসল আমরা লাগিয়েছি সেটা তো পাবোই পাবো, আর একটা ফসল, আর একটা ঢেউ প্রভুর তরফ থেকে আসতে চলেছে। প্রভু ধন্যবাদ, প্রভু ধন্যবাদ। আসুন আমরা এই সময়তে ঈশ্বরের উপস্থিতিতে যাব, প্রার্থনায় যাব, প্রভুর মহিমা করব আর প্রশংসা করব। হাতকে উঠিয়ে ঈশ্বরের উপস্থিতিতে এসে আমরা প্রার্থনা করব।
হে সর্বশক্তিমান ঈশ্বর, হে সর্বজ্ঞানী ঈশ্বর, সামর্থ্যশালী ঈশ্বর, তোমার উপস্থিতিতে আসি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে নিবেদন করি। পিতা, এটা তোমার যোজনা, তোমার পরিকল্পনা, তোমার ওয়াদা, তোমার প্রতিজ্ঞা আমরা গ্রহণ করছি, আমরা নিচ্ছি পিতা ঈশ্বর। আমি বিশ্বাস করি প্রভু, যেই যেই জিনিসগুলো আমাদের জীবন থেকে সরে গেছে সেগুলো তুমি পূর্ণ করবে। যেই যেই ফসলগুলো আমরা কোনোদিন নিজের জীবনেতে দেখতে পাইনি সেই ফসলগুলো তুমি এবার খুলবে যীশু খ্রিস্টের নামেতে। পিতা, তুমি করতে চলেছ, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞানী, তুমি একমাত্র ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। পিতা আমার, তোমার কাছেতে আসি প্রভু গো। আমি প্রার্থনা করছি যারা যারা এই সময়তে এই বাক্যকে শুনছে, যারা দেখছে, তাদের পরিবারেতে, তাদের ফ্যামিলিতে ডাবল পোর্শন অফ গ্রেস আসুক, ডাবল পোর্শন অফ ব্লেসিংস আসুক, রেজাল্ট আসুক প্রভু। আমি স্পিডের জন্য প্রার্থনা করছি, তাদের জীবনে রফতার আসুক, গতি আসুক, তারা স্পিডেতে এগোতে শুরু করুক, তাদের সেই জায়গাতে তাদের প্রমোশন আসুক, তারা উঁচুতে উঠুক। হে পবিত্র ঈশ্বর, আমি বিশ্বাস করলাম তোমার কার্য, আমি বিশ্বাস করলাম তোমার চমৎকার, আমি বিশ্বাস করলাম তোমার অদ্ভুত থেকে অদ্ভুত কার্য। পিতা ঈশ্বর, তুমি সামর্থ্যশালী, তুমি একমাত্র ত্রাণকর্তা, তুমি একমাত্র ঈশ্বর। তোমার চরণতলে আসি, তোমার কাছেতে আসি। পিতা, আমাদের প্রার্থনা তুমি শুনলে, আমি বিশ্বাস করলাম প্রভু তুমি আগামী দিনে বৃদ্ধি করতে চলেছ। পিতা, আমাদের গোলাঘরকে বানাতে সাহায্য করো, আমাদের সেই ট্রেজার হাউসকে বানাতে সাহায্য করো, আমাদের খালি করো, আমাদেরকে প্রভুকে তুমি পরিপূর্ণ করো, আমাদেরকে প্রভুকে তুমি নির্মাণ করো। পবিত্র আত্মা, যেখানেতে আমরা ব্লেসিংকে নিতে পারি, পিতা আমাদের ক্যাপাসিটিকে বাড়াও, আমাদের প্রভুকে নেবার ক্ষমতাকে বাড়াও। পিতা ঈশ্বর, তোমার নামে স্তুতি আর প্রশংসা হোক। সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আশীষ করো, ব্লেসিংস করো প্রভুকে। তোমার হাতেতে আমি সমর্পণ করলাম সমস্ত প্রার্থনা, নিবেদন, বিনতি। তুমি আশীষে নিয়ে চলো। এই সমস্ত প্রার্থনা, নিবেদন, বিনতি প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভু আশীষ করুক। জয় যিশু। আর একটা বার কালকে আসছি আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে। ততক্ষণ প্রভুর সঙ্গে থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। জয় যিশু।